আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিজের লাইভে। আপনাদের সাথে আছি আমি জুনেদ আহমেদ চৌধুরী। কিছুক্ষণ থেকে সিলেটের ওপর দিয়ে বয় চলছে বড় রকমের ঝড় বৃষ্টি বজ্রপাত সবকিছু চলছে সিলেটের ওপর দিয়ে। আমরা সিলেটবাসীর জন্য সবাই দোয়া করি, কারণ কয়েকদিন আগে গেল 31শে মার্চ সিলেট বড় রকমের শিলাবৃষ্টি দিছিল। এই শিলাবৃষ্টি শত শত ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর আজকে এই মুহূর্তে যদিও আবহাওয়া অফিস এর আগে গতকালকে আবহাওয়া অফিসে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আগ থেকে জানিয়ে দিচ্ছে, সম্ভাবনা আছে সিলেটও। কিন্তু আলহামদুলিল্লাহ এখনো শিলাবৃষ্টি না দেখলাম না আমরা, কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ। জানি না শিলাবৃষ্টি নাকি তাও হইব। প্রত্যেকটি গাছপালার বাতাসের বেগ খুব বেশি। ঝড় বৃষ্টি সিলেট শহরের উপরে, জানি না অন্যান্য জায়গা কিনা অন্যান্য কোনো এলাকায় যদি ওইয়া থাকে একটু আপনারা কমেন্ট করে জানাই, বা আপনার এলাকায় ছিলাম ঝড় বৃষ্টি কিনা সব ঝড় বৃষ্টির মাঝে আমরা একটু নিরাপদে বারোই। এখন তো প্রয়োজন না হইলে ঘর থেকে বারোই বানা কিংবা আপনি প্রতিমধ্যে যদি থাকুন রাস্তাঘাটে ঝড় বৃষ্টির সময় সরিয়া থাকা উচিত। কারণ বজ্রপাত কয়েকটা মাস হলে এপ্রিল মাস পর্যন্ত, মে মাস পর্যন্ত বজ্রপাতের সময়। বজ্রপাতে প্রতি বছর আমরা সিলেট বিভাগে বিশেষ করে সুনামগঞ্জ সিলেট অনেক মানুষ মারা যায়। আজকে বজ্রপাত আকাশ বিদ্যুৎ চমকার। আমরা আছি জেল রোড পয়েন্টর করিমুল্লাহ মার্কেটের পিছন সাইড থেকে যখন আমরা গাড়ি পার্কিং করি ওখান থেকে আছি আমরা এর পিছনে। দেখাইলাম আমরা এখনকার লাইভ এখনকার সিচুয়েশন। আপনার এলাকার খবর কি তাও আমরা কমেন্ট করে জানাইবা। আপনার এলাকার বৃষ্টি কেমন কিংবা আকাশের অবস্থা কি সর্বশেষ খবর জানাইবা আমরা কমেন্ট করিয়া। অবস্থা খুবই ভয়াবহ। অনেক সময় এইসব খারাপ ওয়েদারের সময় গাছপালা ভাঙ্গিয়ে পড়ে, ডালপালা ভাঙ্গিয়ে পড়ে। আপনারা রাস্তাঘাটে চলাচল করতে খেয়াল রাখবা। গড়ের আশেপাশে গাছ থাকলে গাছ কাটিয়ে লিবা আগ থেকে সঠিক সময়েও। অনেক সময় গাছ গড়ে উপরে পড়িয়ে অনেক মানুষ মারা যায়। এটা গাছের মায়া ছাড়িয়ে দিবা আপনারা, কারণ গত কয়েকদিন আগেও গড়ে উপরে গাছ পড়িয়া একই ফ্যামিলির কয়েকজন মানুষ মারা গেছেন। আর বিদ্যুতের সময় একবারে বারান্দাত খাড়া হইবা না। ডিভাইস যেগুলা ইলেকট্রনিক্স ডিভাইস গুলা অফ করে রাখবা, এগুলা রিস্কি। কারণ বিদ্যুৎ বজ্রপাত হয়। বাসা বাড়ির বিদ্যুতের যেসব সরঞ্জাম যেগুলো আছে, ফ্রিজ, বিশেষ করে এখন রাউটার আছে সবার ঘরেও বেশি রাউটার আছে ইন্টারনেটের। রাউটার অফ করে রাখবা, কারণ রাউটার নষ্ট হয়ে যায়। ফ্রিজের লাইন অফ করে রাখবা, লগে অফ করে রাখবা, অন্যান্য অর্থাৎ যতগুলো সম্ভব হয় অফ করে রাখবা। মোবাইল লইয়া বারান্দা যাইবা না, ভিডিও করা যাইবা না, ছবি। যদিও আমিও এখনো করলাম, এটাও সেফটি নাই আমার লাগি। আমি বারান্দা থাকি বেশ কয়েক হাত ভিতরে খাড়াইয়া লাইভ করলাম, কারণ সংশ্লিষ্ট যারা আছেন এই বিষয়ে, যারা খামখা চড়েন তাদের কইন যে এগুলা ডিভাইস থেকে হরিয়া রইতাম। গাড়ি ঘোড়া চালানি ঠিক নাই। এই মুহূর্তে দেখা পাচ্ছেন সিএনজি এলা বাই তাই গাড়ি চালাইরা গাড়ির উপরে অনেক সময় বজ্রপাত পড়ে। বৃষ্টির সময় বিশেষ করে বজ্রপাতের সময় যদি কৃষির মাঝে কোনো মাঠের মাঝে থাকলে মাটির মাঝে ফুটি রইবা, এই সময় খাড়া থাকবা না। এটা পরামর্শ দেন বিশেষজ্ঞ সব সময়। আকাশের অবস্থা খুব খারাপ। গাছপালার বাতাস দেখা যায়, গাছপালার যে বাতাসের ধাক্কা লাগে এটা বোঝা যায়। যে লাইভটা অনেক মানুষ নতুন করে লাইভে যুক্ত হয়েছেন, সে কোন জায়গাতে দেখা কমেন্ট করে জানাইবা। আবহাওয়া অফিসে গতকালকে রাত 1টার সময় আমি একটা পত্রিকা পড়েছি যে আজকে বাংলাদেশের মাঝে সিলেট বিভাগও ইলান বৃষ্টি হইতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। তারা আবহাওয়া অফিসে আগেও জানাই রাখলো, এবং শিলাবৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা তারা দেখছিল আকাশও। যদিও আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সিলেট শহরের মাঝে শিলাবৃষ্টি দেখছি না, কিন্তু অন্যান্য কোনো জায়গাতে কিনা এটা আমার জানা নাই। আপনার এলাকার আবহাওয়া কেমন এটা কমেন্ট করে জানাইতে পারেন।
আকাশের অবস্থাটা যদি দেখায় খুবই বেশি বিদ্যুৎ চমকার সেকেন্ডে সেকেন্ডে, আর আন্ধার হয়ে গেছে পুরা আকাশটা। না হলো না 2022 সালের বন্যার কথা এখনো হতে পারছেন না। এই বছর আবহাওয়ার যে অবস্থা যাই না কি তা ঘটবো এই বছর। আর 31 মার্চ রোজা মাসের যে শিলাবৃষ্টি দিছে সিলেটের মানুষে স্মরণকালের ইতিহাস এত বড় শিলাবৃষ্টি দেখছেন না, অর্থাৎ এত বড় শিলাবৃষ্টি দিছে। এই শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, শত শত ঘর বাড়ি, বিশেষ করে সিলেটের গোলাপগঞ্জ, দক্ষিণ সুরমা, সিলেট সদর উপজেলার যেমন কি মনে করবা আপনারা খালি সিলেট শহর, খাদিমপাড়া ইউনিয়ন, খাদিমনগর ইউনিয়ন, জালালাবাদ ইউনিয়ন, হাটখোলা ইউনিয়ন, এদিকে সুনামগঞ্জ, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সিলেট। আজকেও আমরা সদর উপজেলার শেষ প্রান্ত উমাইরগাঁও একটা ফ্যামিলির আমরা টিন দিয়ে আইছি। আজকে আমরা এখানে লাইভ গিয়া পড়ছি। এর আগে আরো কয়েকটা জায়গায় আজকে টিন দেওয়া হয়েছে, কারণ অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ প্রায় 250 গ্রাম 300 গ্রাম ওজনের পর্যন্ত একটা শিল পড়লো আকাশ থেকে। আমরা একটা সামনের দিকে যাইলাম, সামনের চিত্র একটু দেখাই আপনারা রে কি অবস্থায় আছে মানুষজন এই রাস্তার মাঝে। জেল রোডও আছি, জেল রোডও অনেক মানুষ দেখাম নিরাপদ আশ্রয় আছেন, সবুজ আজারি যেন যে ভাই জায়গা পাইছেন, খাওয়া হয়েছেন। মোটামুটি এখন মুহূর্তে কিছু বৃষ্টি থামছে, কিছু গাড়ি চলাচল শুরু হয়েছে। মোটরসাইকেল গাড়ি যেন যেতে পারছেন, সব গাড়ি থামাইয়া সব নিরাপদ দূরত্ব। আর আকাশ বিদ্যুৎ চমকানি দেখে আপনারা নিশ্চয় জলমল করে লাগে অনেকটা আর কি। বিশেষ করে সবাই যার যার পরিবারের সতর্ক রাখা বা সময় ক্ষেত কৃষি যারা তখন আপনারা জানেন যে সুনামগঞ্জ বড় ফসল উৎপাদন, বড় ফসল মানুষ খাটার তখন ক্ষেত খামারি তখন সময় মাঠও থাকবা না। মাঠও না থাকাটা আসলে খুবই নিরাপদ। আপনারা সম্পদের চেয়ে জীবনটা খুবই ইম্পর্টেন্ট, জীবনের ঝুঁকিটা লওয়া উচিত নাই কোনো সময় কোনো কারণবশত। অনেক মানুষের নশিলার সময় গ্রামাঞ্চলে মাছ মারার তখন মাছ মারা না যাওয়াটা বেটার। সংশ্লিষ্ট যারা আছেন বিশেষজ্ঞ তারা প্রতি বছর এইসব বিষয়গুলো সতর্ক করে দিলেন, কারণ বজ্রপাতে প্রতি বছর বাংলাদেশে অনেক মানুষ মারা যায়। দীর্ঘ সময় বৃষ্টি দিছে, মোটামুটি বৃষ্টি থামছে এখন। মানুষ এখন বারণী। আমরা দুজনের লাগে কথা করার একটু চেষ্টা করবো। এখন যে বিদ্যুৎ চমকার মুহূর্তে বিদ্যুৎ চমকার আমরা আসলে ফাইরা মনে মারতাম যে দুজনের মাছ চলা জানতাম। আসলে এই মুহূর্তে অনেক মানুষ যে রাস্তাঘাটে চলাচল করে এই বৃষ্টির মাঝে দরবয় কেমন করে এই বৃষ্টিটা জানতাম চাইলাম, কিন্তু পাইছি না। এই রোডই বেতে গিয়ে 12 মিনিট লাগছে। আর আমরা আসলে মূলত যাইতাম হলো করিমুল্লাহ মার্কেটের পিছন সাইডেও যে মোটর বাইক পার্কিং, শত মোটর বাইক পার্কিং, পানি জমে গেছে এখানেও করিমুল্লাহ মার্কেটের ঠিক পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। পানি ভিজিয়ে যাওয়া লাগবে। এখন আমরা সব বালা থাকা সুস্থ থাকা, এখনো মেঘে ডাকের খুব বালা, খুব বেশি। আসসালামু আলাইকুম।